নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। তো চলে এসেছি বাসি বিয়েতে। তো বাসি বিয়েতে আসার পরেই আমাদের একটা খুব সুন্দর জিনিসের অনুভূতি হয়। তো আসুন আপনাদের সাথে আগে প্রথমে তাদের সেই ভিডিওটা শেয়ার করি। মানে খুব ভালো লাগার একটা ভিডিও। ওনারা খুব মজা করে ব্যাপারটাকে এনজয় করেছিল, মানে একটা ঝিমানো ঝিমানো ব্যাপারটাকে একদম মানে দারুণ করে দিয়েছিল মহলটাকে। তো চলুন দেখা যাক। তো যেমনটা আপনারা দেখলেন যে এখানে কিছু মানুষ নাচানাচি করলো, যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারা কারা। তো আমি আর খোলাখুলি তেমন করে বলছি না। তো যাই হোক, এবার বাসি বিয়েতে বসে গেছে। বাসি বিয়েতে বসার পরেই এখানে নানান যা রিচুয়ালস সব শুরু হয়ে গেছে। আর এখানে সব বরযাত্রীরা বসে আছে, আর এদিকে চলছিল সিঁদুরদান। তো এখানে প্রথমে সিঁদুরদান হচ্ছিল, কারণ এখানে যকুটুকু না জ্বালিয়ে সিদ্ধান্ত ছিল। কারণ আমাদের এদিকে আবার আমাদের মধ্যে আবার এক রাত্রি বিয়ে হয়, তো আমাদের এসব এত কিছু নিয়ম নেই, মানে বাসি বিয়ের নিয়ম নেই। যেহেতু আমরা মানে ঘটি, তো আমাদের এদেশীয় নিয়ম আমাদের এক রাত্রি বিয়ে হয়। এখানে বাসি বিয়ে হচ্ছিলো, কিন্তু আমার বিয়েতে কথা ছিল যে আমরা 2 দিন বিয়ে নেব, কিন্তু আমার মায়ের শরীর অসুস্থ থাকার জন্য আমরা বিয়েটাকে মানে লেন্দি করতে পারিনি। তো মানে প্রথম দিন বিয়ে হয়, তারপরে দিনই বৌভাত হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল আমার বিয়েতে, যেহেতু মা অসুস্থ ছিল তাই জন্য। তো এখানে বাসি বিয়েটা সত্যি খুব মজার, আমার খুব ইচ্ছে মানে মজার, কারণ আমার বাসি বিয়ে খুব মজা। আমাদের পাড়াতে কতগুলো আমার মানে কী বলবো সমবয়সী বা আমার থেকে বড় যাদের বিয়ে হয়েছে দিদিদের, বা আমার সমবয়সী যাদের বিয়ে হয়েছে, তাদের বাসি বিয়েতে খুব মজা হয়েছিল। আমরা মানে পাড়ার সবাই খুব মজা করেছিল। তো সেই দিনগুলো মনে পড়ছিল। এখানেও খুব মজা হচ্ছিলো, সবাই নাচানাচি করছিল, বেশ আনন্দ করছিল, বেশ মজার লাগে। বিয়েবাড়িটা সত্যি খুব মজার থাকে প্রত্যেকটা মানুষের জন্য, যেমনই হোক না কেন। তো এখানে চলছে নিয়ম সব, এখন খৈদান চলছে, তারপর হয়তো আর যেগুলো রিচুয়ালস আছে সেগুলো হবে। যাই হোক, চলুন দেখি আপনারা। বিয়েবাড়ির আনন্দটা এই জন্য একটা মানে আলাদাই পাওয়া সবার কাছে, তাই না? আমাদের কাছে তো খুব, কারণ আমাদের বিয়েবাড়ি হিসেবে মানে একটা আলাদাই মানে ভালো লাগা আছে। মানে সত্যি বিয়েবাড়ি একটা যে বেশ মজার জায়গা, আর সেটা যদি একদম নিজেদের মতো কারোর বিয়ে হয় আর প্রথম থেকে শেষ অবধি যদি থাকতে পারি, তাহলে সেটার তো কোনো কথাই হবে না। তো যেখানে চলছে এবার 7 পাক ঘোরা, যেটা বাসি বিয়েতে হয়। 7 পাক ঘুরে 7 পাক, সরি এখানে 14 পাক হচ্ছিলো। 14 পাক ঘুরবে, 14টা পান উঠাবে, তারপর বউকে পুকুর পার করে ঘরে নিয়ে চলে যাবে। এটাই আই থিঙ্ক এখানে হচ্ছিলো। তো এখানে একটু স্টাইল মারা হচ্ছিলো, জামাইকে, নতুন জামাইকে কী এটা চশমা পরিয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো, বেশ মজাও লাগছিলো, আর সবাই নাচছিলো বেশ জায়গাটাতে, ভালো লাগছিলো। দেখুন সবাই এনজয় করছে বেশ মজা করে। দিদির ভাইয়ের বিয়ে, দিদি খুব এক্সাইটেড ছিল, মানে খুব উৎসাহ সহকারে গোটা কাজটা করেছে। যেহেতু সাগরদার মানে মা বাবা কেউ নেই, তো দিদি একদম দায়িত্ব নিয়ে পুরো কাজটা উদ্ধার করে, খুব লাইটলি ব্যাপারটা হয়। আর ওই সাইডে দেখুন আমার ম্যাডাম দাঁড়িয়ে আছে সবুজ শাড়ি পরে, সাথে আছে দিদি, মানে দিদির দিদি যিনি চালন ধরে আছেন, পাশে আছে মম, আর তার পাশে ছেলের ভাই। আর এখানে দেখুন পুকুর পার করছে, আমাকে কোলে উঠিয়ে নিয়ে এবার যাচ্ছে, নিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছে। এটা লাস্ট ছিল, এবার বিয়ে শেষ। তারপর আমরা বসেছিলাম খেতে, মানে বাসি বিয়ের যে খাবারটা হয় সেটা খেয়ে দিয়ে নিয়ে আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে আসি। তারপরে এরা আসে মানে বউকে নাচতে প্রসেশন করতে আমরা বাড়িতে নিয়ে যাই। তো চলুন একটু দেখে নিই।
তো এবার চলে আসছে বাড়িতে আসার পর গৃহপ্রবেশ চলছিল, সেটা নিয়ম হয় সাধারণত। আর আপনারা প্রসেশনটা দেখলেন কীভাবে চলছিল, মানে খুব মজা করছে সবাই। আমি আর নাচিনি, কারণ শরীর খারাপ লাগছিল, আর সব আমাদের অত এক্সাইটিং ব্যাপারটা হচ্ছিল না, মানে খুব টায়ার্ড লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, এখানে গৃহপ্রবেশ হলো, আর বর বউর সাথে নিয়ম চলছে। এখানে জেঠি যেহেতু মায়ের কাজ করেছিল, আপনাদের আগেই বলেছি, তো সেই হিসেবে জেঠি এখানে বরণ করছে প্রথম, মানে বউকে কানে মধু দেওয়া আর থান্দুকুদে আশীর্বাদ করা এবং যা যা নিয়ম থাকে সবটাই জেঠি করছিল। আর এরপরে আমি বৌভাতের যে সাজটা সেটা শুরু করে দিই, কারণ পরের দিনই বৌভাত ছিল আর দুপুরে ভাত কাপড় ছিল। তো ভাত কাপড়ে গিয়েছিলাম, কিন্তু ভাত কাপড়ে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ সেখানে নিয়ম চলছিল অনেক, আর আমিও একটু ব্যস্ত ছিলাম, মানে সব জিনিসপত্র গোছাচ্ছিলাম সাজানোর। তো সেই সময় ভাত কাপড় হচ্ছিল, তো আমি আর ভাত কাপড়টা তেমনভাবে তুলতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি আর কি। তো তারপর সেখানে আমি ভাত কাপড় হয়ে যাওয়ার পর তারপর বৌদিকে রেডি করতে বসে পড়ি। তো এখানে রেডি করছি, প্রথমে যেমনভাবে আমি স্কিন প্রিপেয়ার করি, আপনাদেরকে আগেই বলেছি যে প্রথমে স্কিন প্রিপারেশন নিয়ে তারপর আমি যে ব্রাইডের যে স্কিন কালার থাকে তার থেকে ডার্ক শেড দিই, তারপর আস্তে আস্তে লাইটে আসি। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটা ভিডিও সাজানো, সেখানে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, এখানে এখন বেসটা কমপ্লিট, আর আমি তারপর আইব্রাউজ করলাম। আইব্রাউজ করার পরে একটু আইব্রাউজটাকে হাইলাইট করে নেওয়ার পরে তারপরে যে ক্রিজ লাইন করছি, এখানেও যে ব্রাইডটা সেখানেও তার পার্পল কালারের শাড়ি ছিল, মানে আগের দিনও পার্পল ছিল, এইটাতেও পার্পল ছিল, কিন্তু এই শাড়িটা বেশি সুন্দর ছিল আর খুব ভালো ছিল, শাড়িটা বেশ ভালো লাগছিল দেখতে। তো প্রথমে আমি যেটা করলাম যে চোখটাকে ক্রিজ লাইনটাকে আমি ড্র করে নিচ্ছি, মানে হাফ কাট ক্রিজ, এখানে হাফ কাট ক্রিজ করিনি, এখানে শুধু একটা স্মাচ করেছিলাম ব্যাপারটা, মানে তেমন ওভার কিছু করিনি, কারণ এখানেও খুব হালকা লাইট মেকআপই ছিল, আপনারা দেখে বুঝতে পারবেন। খুব লাইট মেকআপের মধ্যে ব্রাইডকে ছেড়েছি, খুব উগ্রতা কিছু ছিল না। তো সেমভাবেই আই মেকআপটা করেছিলাম, কিন্তু আগের ব্রাইডটাতে কাট ক্রিজ ছিল, এটাতে কাট ক্রিজ নেই, কিন্তু হাফই হয়েছে, হাফ পার্পল হাফ হচ্ছে যেটা হয় শিমারি শেডটা, সেটা দিয়ে আমি চোখটাকে কমপ্লিট করেছি। তো এই ছিল চোখের কমপ্লিট লুক। চোখটা এখন হয়ে গেছে, শুধু আইল্যাশ লাগালেই হয়ে যাবে। তো বাদ বাকি যে কাজগুলো সেগুলো করে নিচ্ছিলাম। চোখটাকে একটু বড় দেখানোর জন্য আমি কোনার কাজটা আমি মুছে দিয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো তাতে চোখটা দেখতে। লাস্ট ওয়ান আমি সেখানে মাস্কারা অ্যাপ্লাই করি, মাস্কারা দেওয়ার পর সেখানে চোখটা কমপ্লিট হয়ে যায়। আর এই মাস্কারাটা হচ্ছে একটা হাই ভলিউম মাস্কারা, খুব ভালো, অল্পতেই বেশ চোখ বড় হয়ে যায়, যেমন ল্যাশের প্রয়োজন পড়ে না অনেক সময়, যাদের ল্যাশ বড় থাকে, আর এটা দিলে পরে আরেকটু বড় হয়ে যায়, মানে তাদের ল্যাশের প্রয়োজন পড়ে না। যেহেতু এখানে একটু ল্যাশ কম আছে, তাই জন্য আমি এখানে ফলস আইল্যাশটা ইউজ করব। যাই হোক, এবার ব্লাশার দিচ্ছি সেইভাবেই। তো এখানেও বৌদির স্কিনটা এত ভালো ছিল, মেকআপটা এত সুন্দর নিয়েছে বলার মতন না, আর বৌদি এমনিতেই অনেক ফর্সা ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। যাই হোক, তো লাস্ট ওয়ান আমি এখানে এখন হাইলাইটার দিচ্ছি, হাইলাইটার দিয়ে লুকটাকে কমপ্লিট করছি, আর লাস্টে লিপ লাইনার। দেখুন আপনারা কেমন লাগছে চোখের মেকআপটা, বা বৌদির সাজটা পুরোটা কেমন লাগছে। লিপটাকে আমি এখানে ডবল লিপ দিয়ে কভার করেছি, মানে বাইরে লাইট ডার্ক শেড এবং ভেতরে লাইট শেড দিয়ে। এবার কলকা করতে গিয়ে না এখানে লাইন চলে গেছিলো, শেষে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি এখানে কলকা কমপ্লিট করেছি। আর চুলটাকে খুব কিচ্ছু করিনি, খালি হালকা একটা পাফ, সাথে একটু উল্টো করে বেনি, আর তার সাথে সামনে একটা ছোট্ট এস, মানে একদম হালকা এস এখানে দেওয়া হয়েছিল। তো এই ছিল চুলের কমপ্লিট লুক। আর এখানেও ছিল ওড়না, যেটা আমি আগের ব্রাইডে দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানেও এই ব্রাইডও ওড়না পড়েছিল, তো ভালো লাগছিলো বেশ দেখতে। তো ওদের কোনো রকম ডিমান্ড ছিল না, কেউ কিছু আমাকে বলেওনি, শুধু বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সেইভাবেই আমাকে করে দাও। তো এখানে একটা মাথাপাট্টি পরেছিল, আর তার সাথে পেছনে যে কানের কী বলে ওটাকে টানা, সেটা করেছিল। তো এই ছিল মোটামুটি সাজ চুলের। আর তা চুলের এখন একটু ফুল লাগবে, জিপসি আর ম্যাডাম রোজ। যাই হোক, উপরে একটা মাথাপাট্টি ছিল, টিকলিটা এখান থেকে সরিয়ে দিয়েছি, টিকলিকে সরে আমি উপরে লাগিয়েছিলাম। এটা
ছিল মাথার একটা পুরোপুরি চুলের কমপ্লিট লুক, আর এখানে এখন গয়না পরানো হচ্ছে। গয়না পরানো হলে ফুল লাগালেই ব্রাইড কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি বৌদিকে রেডি করে তারপর গেছিলাম জেঠিকে রেডি করতে, জেঠিতে, তারপরে বৌদিকে রেডি করলাম, সেখান থেকে আবার গিয়ে দিদিকে রেডি করলাম, মমকে রেডি করলাম, তারপর আমরা বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে তারপর নিজেরা রেডি হয়ে তারপর আমরা ভেন্যুতে আসি, মানে ভবনে আসি। তো ভবনে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো তো কিছু করার নেই, কারণ সবাইকে রেডি করে আমাকে আসতে হতো। আর এখানে এই যে কমপ্লিট লুক কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এটা ছিল কমপ্লিট লুক, একটু মোটা করে সিঁদুর ছিল, আর শাড়িটা অসাধারণ ছিল দেখতে। তো আপনারাই বলুন কেমন লাগছে। এটা ছিল কমপ্লিট লুক একটা। এই যে আই মেকআপ, চুলে একদম হালকা এসে, মানে কিচ্ছু নেই, হালকা একদম একটা পাতি যে চুলটা উল্টে হয় সেটা, আর একটু মোটা করে সিঁদুর, ব্যাস এতটুকু ছিল। তার সাথে একটা নথ ছিল, ব্যাস এতটুকু। চলে এসেছি আমরা ভেন্যুতে। এটা আমরা অনেক রাত্রে এসেছিলাম, প্রায় 9:30 10টা এরকম টাইমে আমরা এসেছিলাম, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো আসতে। তো এখানে যে সাগরদা আর বৌদি আর মমকে রেডি করেছিলাম, আর এখানে ম্যাডাম আছে, আর এখানে ওই মাঝখানে যে যাকে দেখছেন ও হচ্ছে বাতাসি, ও হচ্ছে জেঠির নাতি, জেঠিকে আর কি করে বাতাসি করে ডাকে। তো যাই হোক, এই যে এখানে দিদি জেঠি, আর এখানে অভ্র, ওইদিকে দিব্য মানে আমার গদ, ও মোবাইল দেখতেই ব্যস্ত, আর এখানে হচ্ছে দিদিরা এখানে অনেক কিছু বলাবলি করছিল, কিন্তু এত সাউন্ড ছিল বাইরের, মানে সে কিচ্ছু শোনা যাচ্ছিল না। আর হ্যাঁ, এখানে জেঠু আছে, এটা বলতে ভুলে গেছিলাম। আর এখানে জেঠি এবং শুভদা, মানে এরা দুজনও খুব ভালো মানুষ, যার কথা আপনাদেরকে এর আগে বলেছিলাম। তো জেঠি দিদি এখানে না শুভদার বিয়ে সম্পর্কে কথা বলছিল, যে বলছিল যদি কেউ পারেন তাহলে আমাদের এই ছেলের জন্য আমাদেরকে অবশ্যই একটা মেয়ে খুঁজে দেবেন। তো এইটা নিয়ে খুব প্রচণ্ড পরিমাণে হাসাহাসি, আর অব্র এখানে খুব হাসাচ্ছিল, কিন্তু এত বাইরের সাউন্ড ছিল, সবাই এত লোক ছিল যে আমি এই কথাগুলো ক্যাপচারই করতে পারিনি, ক্যাপচারই হয়নি। মানে যখন ভিডিওটা এডিট করতে যাই তখন দেখি যে ভিডিওটার মধ্যে ওর ভয়েসগুলো তেমনভাবে আসছে না, কথাগুলো খুব মানে কেমন যেন শোনাচ্ছে। যাই হোক, তার জন্য আমি এই জায়গাটা ভয়েস দিতে বাধ্য হলাম, আর ওদের কথাগুলো শুনতাম। মানে ওকে এখানে শুভদাকে ইয়ার্কি করে এখানে আগে থেকেই ও সম্বর্ধনা দিয়ে দিচ্ছে যে বউ হাতের। তো ও হচ্ছে ওর ইংলিশ টিচার, মানে শুভদা ওকে ইংলিশ পড়ায়। তো এখানে ও একটু ফ্রেন্ডলি সবার সাথে। অভ্র বেশ মজার একটা ছেলে, মানে খুব ভালো, মানে সবাইকে যাকে ভালোবাসে একদম মন থেকে ভালোবাসে। মানে দিদির এই ছেলে মেয়েদের এই গুণটা খুব ভালো, কেন জানি না, হয়তো দিদিদের মতোই মন পেয়েছে। তো যাই হোক, এটাই চলছিল, খুব মজাও চলছিল এখানে, বেশ সবাই খুব মজা করছিলাম। আর এখানে একটু চলছে বইয়ের পোজ, মানে যেটা হয় আর কি, ফটোশ্যুট চলছিল। আর তারপর অনেক রাত্রে আমরা বসে পড়ি খেতে। এই ছিল মেনু কার্ড, আপনারা একটু মেনু কার্ডটা দেখে নিন। তো খাবারে যেগুলো ছিল সেগুলো হচ্ছে স্যালাড, পাট ভাজা, সাদা ভাত, ভেজ ডাল, আর ছিল হচ্ছে পটল পোস্ত, তারপরে ছিল কাতল কালিয়া, ফ্রাইড রাইস, খাসির মাংস, আর চাটনি, রসগোল্লা, সন্দেশ, আর দই, আর শেষে ছিল পান। তো এই ছিল মেনু কার্ড। আর অসাধারণ খাবার ছিল, এত সুন্দর খাবার সত্যি বলার মতো নয়। তো এখানে খেতে খেতে না আমি পুরো ভিডিও করতে পারিনি, আর মানে লাস্টের ভিডিওগুলো নেই, মাংস দেওয়া অবধি শেষ, তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি খাবার খাচ্ছি, তো এই করতে গিয়ে আমার ভিডিও অন অফ করতে গিয়ে আমার হাত থেকে ফোনটা পড়ে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তো যাকে খাবারগুলো অসাধারণ ছিল। নিউ সুরুচি ক্যাটারের খাবার আমরা এই প্রথম খেলাম, মানে এর আগেও একটা খেয়েছিলাম হয়তো বা মনে নেই, কিন্তু এবার আমরা নিউ সুরুচি খেলাম রায়গঞ্জের, বেশ ভালো, অসাধারণ খাবার, অসাধারণভাবে করেছে। তো চলুন আজকে এখানেই শেষ করছি, আর বিয়েটাও শেষ, বিয়ের মজাও শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের একটি ভ্লগে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।